হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নাম্বারোলজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। কোন প্রবলেমের জন্য কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে ভালো করে দেখে নাও, তাহলে পরীক্ষায় এরকম প্রবলেম এলে তোমরা যেন খুব সহজেই সলভ করতে পারো। ফার্স্ট প্রবলেমটা দেখো কি দিয়েছে। 9 থেকে 100 যেভাবে হয়েছে 13 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেই লজিকেই তোমাদের আনতে হবে। এবার বলো 9 থেকে তুমি 100 কি করে বানাবে। 100টাকে তুমি কিন্তু 10-এর স্কোয়ার আকারে লিখতে পারো। তাহলে 9 থেকে যদি তুমি 10 বানাতে পারো, ওখান থেকে 10-এর স্কোয়ার করলেই 100 চলে আসবে। তাহলে কি করবে, 9-এর সঙ্গে তুমি 1 যোগ করে দেবে, যোগ করে দিলে 10 হয়ে যাবে, 10-এর স্কোয়ার করে দিলেই কিন্তু 100 হয়ে যাবে, যেটা তোমার এখানে আছে। তাহলে সেম লজিকটা এইদিকেও অ্যাপ্লাই করো। 13 আছে, 13-র সঙ্গে 1 যোগ করে দাও, কত হয় 14। এবার 14-র স্কোয়ার করে দিলে কত হয় 196। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 196 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 10 থেকে 110 তুমি কি করে বানাবে, 10-এর সঙ্গে যদি তুমি 100 যোগ করে দাও তাহলেই তোমার 110 চলে আসে। একই রকম ভাবে 15-র সঙ্গে যদি 100 যোগ করে দাও 115 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে যা আছে অনেক বড় বড় সংখ্যা, যেহেতু অনেক বড় সংখ্যা আছে তোমাকে অবশ্যই গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটা তোমার মধ্যে গ্রো করে নাও। 10 তুমি 10-এর স্কোয়ার করে দাও, 10-এর স্কোয়ার করে দিলে কত হয় 100। তোমার কত বানাতে হবে 110, 100-র সঙ্গে 10 যোগ করে দিলেই কিন্তু তোমার 110 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 15-র স্কোয়ার করে দাও, 15-র স্কোয়ার করে দিলে কত হয় 225। এখানে যেমন 10 যোগ করেছিলে এখানেও 10 যোগ করে দাও, কত হয় দেখো 235। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 235 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 4 থেকে আমি 19 কি করে বানাবো, 4-কে আগে 4 দিয়ে গুণ করে দেবো, 4-4-এ 16, 16-র সঙ্গে 3 যোগ করে দিলে কিন্তু আমার 19 হয়ে যায়। একই রকম ভাবে 6-কে তুমি 4 দিয়ে গুণ করে দাও, 6-4-এ 24, 24-এর সঙ্গে 3 যোগ করে দিলে 27 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 27 নেই, তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 19 আনতে হবে। এবার 4-কে 5 দিয়ে গুণ করো, 4-5-এ 20, 20 থেকে 1 যোগ করলেই 19 হয়ে যায়। বা 6-কে 5 দিয়ে গুণ করো, 6-5-এ 30, 30 থেকে 1 বিয়োগ করে দিলে 29 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু 29ও তোমার অ্যান্সারে নেই, তাহলে কি করবে, যখন ডাইরেক্ট গুণের ফর্মুলায় তুমি অ্যান্সার আনতে পারছো না, তাহলে সংখ্যাটার স্কোয়ার বা কিউব করে দেখো ওখান থেকে কোনো লজিক ডেভেলপ করা যায় কিনা। 4-এর স্কোয়ার করে দাও, 4-এর স্কোয়ার করে দিলে হয় 16। এবার 16-র সঙ্গে 3 যোগ করে দিলে তাহলেও তোমার 19 হয়। এবার 6-এর স্কোয়ার করো, 6-এর স্কোয়ার করলে হয় 36। এখানে যেমন 3 যোগ করেছিলাম এখানেও 3 যোগ করে দেবো, কত হয় 39 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 39 আছে। এভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যান্সারটাই খুঁজে পাবে না। 42 থেকে 72 কি করে পাবে, 42-এর সঙ্গে যদি তুমি 30 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 72 চলে আসে। একই রকম ভাবে 12-র সঙ্গে 30 যোগ করে দেবে, কত হয়ে যাবে 42। কিন্তু অপশানে তোমার 42 নেই, তাহলে অন্য কোনো লজিকে ভাবতে হবে 42 থেকে আর কিভাবে তুমি 72 আনতে পারো। এখানে কিন্তু তোমার প্রতিটা সংখ্যা আনার জন্য একটা লজিক বের করতে হবে, কি করে করছি সেটা ভালো করে খেয়াল রাখো। 42-কে তুমি এরকম ভাবে লেখো দেখি, 6-এর স্কোয়ার মানে 36, তার সঙ্গে 6 যোগ করে দাও তাহলেই 42 হয়। 72-কে তাহলে কিভাবে লিখতে পারবে, 72-কে লেখো 8-এর স্কোয়ার মানে 64, তার সঙ্গে 8 যোগ করে দাও। তাহলে কি করছি, যে সংখ্যাটার স্কোয়ার করছি সেই সংখ্যাটাই যোগ করছি। এখানেও একই রকম, যে সংখ্যাটার স্কোয়ার করলাম সেই সংখ্যাটাই যোগ করলাম। এবার 12-কে তাহলে কিভাবে লেখা যেতে পারে, 12-কে তুমি লিখতে পারো 3-এর স্কোয়ার মানে 9, তার সঙ্গে 3 যোগ করে দেবে তাহলেই 12 হয়ে যায়। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কিভাবে বেরোবে, এখানে যার স্কোয়ার হয়েছিল তার সঙ্গে 2 যোগ করার পরে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটার স্কোয়ার করে কিন্তু আমি পরের সংখ্যাটা পেয়েছিলাম। একই রকম ভাবে যার স্কোয়ার হয়েছিল তার সঙ্গে 2 যোগ করে দেবো, কত হয় 5, 5-এর স্কোয়ার করব তার সঙ্গে আবার ওই সংখ্যাটাই যোগ করে দেবো। 5-এর স্কোয়ার করলে হয় 25, 25-এর সঙ্গে 5 যোগ করলে 30 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ বা স্কোয়ার কিউব করে তুমি পাবে না, তখন কিন্তু প্রতিটা নাম্বার আসার জন্য লজিক তোমাদের এইভাবে ডেভেলপ করতে হবে। তাই শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে
কোন প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যখন তোমরা দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে অনেক ছোট একটা সংখ্যা এসছে, তখন তোমার যোগ বিয়োগ গুণ ভাগের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবে, ডাইরেক্ট এই সংখ্যাটার ডিজিট গুলোকে নিয়ে কোনো লজিক বের করার চেষ্টা করবে, কারণ ওভাবেই তোমাদের লজিক সেট করা থাকে। তাহলে আসো দেখে নিই, 4 1 আর 2 যোগ করে নিই। 4 আর 1 5, 5 আর 2 7। এবার বলো 7 থেকে 49 তুমি কি করে পাবে? 7 এর যদি স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু 49 চলে আসে। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। 361 তে যে ডিজিট গুলো আছে সেগুলো যোগ করে দাও, কত হয়? 6 আর 3 9 আর 1 10। এবার 10 এর স্কোয়ার করে দিলেই 100 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তেই কিন্তু তোমার 100 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে কি করবে, তুমি এখানে করসপন্ডিং ডিজিট গুলো আনার চেষ্টা করবে। দেখো এখানে প্রথমে 4 আছে, এখানে প্রথমে কত আছে? 3। 4 থেকে যদি তুমি 1 বিয়োগ করে দাও তাহলে তোমার 3 চলে আসে। এখানে সেকেন্ড পজিশনে 9 আছে, এখানে সেকেন্ড পজিশনে 8 আছে, তাহলে 9 থেকে 8 কি করে আসবে? এখান থেকেও যদি 1 বিয়োগ করে দাও তাহলে তোমার 8 চলে আসে। আর এই 7টা যা ছিল এখানে কিন্তু তাই থেকে গেছে, অর্থাৎ লাস্টের যে ডিজিটটা সেটার কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। ফার্স্ট পজিশনে যে আছে সেখান থেকে 1 বিয়োগ করে দাও, কত হবে? 5। সেকেন্ড পজিশনে যে আছে সেখান থেকেও 1 বিয়োগ করবে, কারণ দেখো 9 থেকে আমি 1 বিয়োগ করে 8 পেয়েছিলাম। 8 থেকে 1 বিয়োগ করবে, কত হবে? 7। আর থার্ড পজিশনে যা আছে তাই তুমি রেখে দেবে, এটাই কিন্তু তোমার এখানে অ্যান্সার হবে। কত নম্বর অপশনে আছে দেখো? 575 আছে তোমার অপশন বি তে। এভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভালো করে খেয়াল রাখো কি লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি। 7 নম্বর যে প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা তোমাদের HW থাকলো। এই প্রবলেমটার জন্য যে লজিকটা কাজে লাগবে সেই লজিক্যাল একটা প্রবলেম কিন্তু আমি তোমাদের আজকেই করিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।